আমি বাচ্চা থাকলে হবে, এই ফুটেজ আমার কাছে আছে। আমি বাচ্চা থাকলে হবে ইনশাল্লাহ। এখন মার শক্তি নাই এই বিচার থেকে আড়াল করবে, কথা বলেন ঠিক না বেঠিক? এমন করে মার শক্তি নাই, বাপের শক্তি নাই, এই বিচারকে আড়াল করবে ইনশাল্লাহ। এই বিচার হবে ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার ভাই মসজিদের ইমাম, এই এদিকে চুপ। আমার ভাই মসজিদের ইমাম, পুবাইল মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন সরাসরি তার মব ভায়োলেন্স করে মিথ্যা অভিযোগ দিয়ে মারছে। বিচার পাইছি? একদিন বিচার হবে। আমি বাচ্চা থাকলে হবে, এই ফুটেজ আমার কাছে আছে। আমি বাচ্চা থাকলে হবে ইনশাল্লাহ। এখন মার শক্তি নাই এই বিচার থেকে আড়াল করবে, কথা বলেন ঠিক না বেঠিক? এমন করে মার শক্তি নাই, বাপের শক্তি নাই, এই বিচারকে আড়াল করবে ইনশাল্লাহ। এই বিচার হবে ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমি নিজে দৌড়াইয়ে চলে গেছি গাজীপুর। অতিরিক্ত পুলিশ কমিশনারকে বললাম আমি আসছি গাজীপুর, যেই থানায় ঘটনা ঘটছে পুবাইল ওসিরে বললাম যে আমি আসছি গাজীপুর, প্রতিবাদ হবে, আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, আশা করি আপনাদের ভাবমূর্তি ফিরিয়ে আনবেন। সহযোগিতা করেছে অতিরিক্ত পুলিশ কমিশনার। ওনাকে বললাম যে আমার লং মার্চ টু গাজীপুর, সেখানেও সহযোগিতা করেছে। কিন্তু পরিষ্কার কথা হলো রইসউদ্দিনের বিচারে দেশে হতেই হবে, আল্লামা শহীদ ফারুকীর বিচারে দেশে হতেই হবে, আল্লামা খাজা বাকিবুল্লাহকে যারা গুম করেছে সেই বিচার হতে হবে। সিদ্দিক আকবর শুনছেন ভাইটারে হাত বাইন্দা পেটটারে চুলাইয়া ফেলাইছে, পেট ছিল্লা পানি ঝরছে, জিহ্বার মধ্যে গরম লোহা লাগাইছে, পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাই দিছে। সিদ্দিক আকবর মন মানছে না, কেড়ে আমার ইমানি ভাই তাহিরির বিরুদ্ধে যখন মামলা করছে, গাড়ি ভাঙছে, এই এলাকার মানুষ, চট্টগ্রামের মানুষ পাগল হয়ে মাঠে নেমে গেছে। কেরে কেরে ইমানি ভাই, আজকে আপনি আমার জন্য নামছেন, বাংলাদেশের একটা মানুষ টোকা দিয়া দেখুক, বারুদ জ্বলবে, বারুদ। কথা বলেন ঠিক কি? দুর্বার আন্দোলন হবে। তাদের মতো আমরা অগ্নিসংযোগ করব না, বোমাবাজি করব না। এই আন্দোলনের ধাক্কায় এই যে কয়েকদিন আগে দেখেন শিক্ষকদের বেতন নিয়ে হুঙ্কার দিছি, বলছি মাঠে নামার আগে দাবি মাইন্না নেন। 2 দিন পরে দাবি মাইন্না নিছে। আবার আরেকটা আন্দোলন হবে জাতীয়করণ নিয়ে। অন্যান্য শিক্ষকরা শতভাগ সুবিধা ভোগ করবে, আর এই শিক্ষকরা একই দায়িত্ব পালন করিয়া বৈষম্য তৈরি করা হবে। সেই বৈষম্যের দেয়াল ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর মানবতার ফেরিওয়ালা দৌড়াইয়া গেছে বেলালের কাছে, যাইয়া বলছে ভাই। বেলাল তখন আল্লাহর জিকির করে। কার জিকির? এই জিকির আনোয়ারায় চলবে কি চলবে না? আজকে জিকির হবে ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? কাহার ভয়ে কি মালিকের জিকির সাইরা দিমু? তাহিরকে সাইরা দিছে? পরিষ্কার ভাষায় বলতে চাই। বেলাল বলে ভাই আপনি কেমন আছেন? ভালো। আবু বকর সিদ্দিক মানবতার ফেরিওয়ালা গিয়ে বলতেছেন আবু বকর, হে বেলাল আপনি কার জিকির করতেছেন? কয় আল্লাহর জিকির। জোরে করলে আল্লাহ শুনে কিনা? বেলাল কয় অবশ্যই শুনে। বেলাল কই অবশ্যই শুনে। আচ্ছা আস্তে যদি আল্লাহকে ডাকা হয় আনোয়ারবাসী কোন শুনে কি শুনে না? বেলাল যেহেতু জোরে ডাকলে তারা মারে, একটু আস্তে আস্তে ডাক। বেলালকে আবু বকর এরা আমার মারছে, আমি ব্যথা পাইছি না। আপনি যে আমারে কইছেন হেরা ডরে আমি আল্লাহ নামটা আস্তে জপতাম, এই কথাটার দ্বারা কষ্ট পাইছি। বিলাল কয় মাটির পাতিল চিনেননি? চিনি। বাজারে গেলে টুকা দিয়া দেখে ফাটা না ভালো, ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে, ঠিক কিনা? আমি বেলাল আল্লাহর প্রেমের বাজার আজকে বিক্রি হইতে আসছি।